কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মশলা জাতীয় ফসল পেঁয়াজের বাণিজ্যিক আবাদ। মানিকগঞ্জ জেলার একটি উপজেলা, নাম শিবালয়। এই উপজেলায় মশলা জাতীয় ফসল পেঁয়াজেরও বেশ আবাদ হয়ে থাকে। এ জেলার শতকরা 85% কৃষকই পেঁয়াজ চাষ করে থাকেন। বাংলাদেশে বর্তমানে 2.38 লাখ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় এবং উৎপাদন হয় 25.6 লাখ টন। সংগ্রহোত্তর অপচয়ের পর থাকে 17 থেকে 18 লাখ টন। দেশের বার্ষিক চাহিদা 35 লাখ টন। সেজন্য প্রতি বছর 11 থেকে 12 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এই মশলা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর 6,000 কোটি টাকার পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়। সেজন্য পেঁয়াজের চাষ বৃদ্ধির মাধ্যমে পেঁয়াজের চাহিদা পূরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 ও বাড়ি পেঁয়াজ 5 জাত উদ্ভাবন করা হয়েছে। আবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা পেঁয়াজ 1 ও বিনা পেঁয়াজ 2 নামে পেঁয়াজের 2টি গ্রীষ্মকালীন জাত নিবন্ধিত হয়েছে। মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার বরাঙ্গাল গ্রামের কৃষক মোহাম্মদ মোহন শিকদার 4 বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ এবং 2 বিঘা জমিতে হালি পেঁয়াজ উৎপাদন করছেন। ভাত ফসল হিসেবে পেঁয়াজ ক্ষেতের চারপাশে ধনিয়া বুনেছেন। পেঁয়াজের চাষ তো করতেছেন, কত বিঘা আছে আপনার? আমার 4 বিঘা আছে স্যার। 4 বিঘা। গত বছর ছিল? হ্যাঁ, গত বছর 4 বিঘা ছিল। তার আগে আমি প্রতি বছর 4 বিঘা 5 বিঘা করে সার আবাদ করি। আচ্ছা, গতবার কেমন দাম পাইছিলেন? গতবার দাম পাইছি ভালো। কেজি কত করে বিক্রি করেছিলেন? কেজি 110 টাকা, 100 টাকা এরকম কেজি বিক্রি করছি। আর এবার তো একটু কমে গেছে, এই বছর তো পাইতেছি স্যার মাত্র 35 টাকা কেজি। আচ্ছা, ফলন তো এবার ভালো হয়েছে না? ফলন ভালো স্যার। এই ফসলটা আমাকে বললে টাকা খরচা হয় অত্যন্ত বেশি। এই জন্য মানিকগঞ্জ জেলায় অন্য অন্য জেলার থেকে মানিকগঞ্জ জেলার সার, কীটনাশক, ওষুধ এটা বেশি খরচা হয়, বেশি লাগে। আপনারা যা সাজেশন দেন উপজেলায় থেকে, তার থেকে আমাকে বেশি আমরা ব্যবহার করি। এই জন্য এই যে যেমন 1 পাখি সাগায় প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। গতবার যে পেঁয়াজগুলো বিক্রি করছিলেন সর্বমোট কত টাকা পেঁয়াজ বিক্রি করলেন? 3.5 লাখ টাকার মতো বিক্রি করছিলাম। এইবার হচ্ছে আপনার খরচ কত হয়েছে? এইবার খরচা স্যার লাখের দর হয়েছে খরচা। আপনি কত মন পেতে পারেন এখন পেঁয়াজ? পাই বইতে 50 থেকে 60 মন। এলাকার আরেকজন কৃষক মোহাম্মদ মাইজুদ্দিন তার 2 বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করেছেন। এছাড়াও 1 বিঘা জমিতে হালি পেঁয়াজ এবং 1 বিঘা জমিতে সিড পেঁয়াজ আবাদ করেছেন। আমাদের দেশে বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, কিন্তু আশার কথা আমাদের কৃষক ভাইয়েরা ইদানিং পেঁয়াজের চাষ করছেন, সেই জন্য কিন্তু পেঁয়াজের দামটা অনেক কমে এসছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ, যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ বলে, সেই পেঁয়াজ কিন্তু আমাদের কৃষক ভাইদের মাঠে এসছে এবং গ্রীষ্মকালেও আমরা দেখেছি পেঁয়াজের উৎপাদন। তো এখন শীতকালেও এই পেঁয়াজের আবাদ হচ্ছে। আমরা মানিকগঞ্জ জেলায় দেখেছি বিভিন্ন মাঠের পর মাঠ পেঁয়াজ আছে। তো আমাদের কৃষক ভাইরা কীভাবে এই পেঁয়াজ চাষ করছেন এবং ওনারা
এখন কিভাবে এটার দাম পাচ্ছেন সে বিষয়ে জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ শাহিজউদ্দিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই একটা বিষয় সেটা হলো যে আপনি কতদিন ধরে চাষাবাদের সাথে যুক্ত? আমি প্রায় 30 থেকে 35 বছর ধরে চাষাবাদের সাথে জড়িত। তার মানে আপনি ছোটবেলা থেকে? জি জি। আপনার বাপ দাদারও কি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করি। আচ্ছা, বাপ দাদারও চাষাবাদ করতেন? জি। আচ্ছা, তার মানে মাটির সাথে আপনাদের বসবাস। জি জি। তো এমনি কি কি ফসল আছে হয় আপনাদের? আমাদের এনে হয় মুড়ি কাটা, যেটা সাগা পেঁয়াজ বলে, আর হালি পেঁয়াজ, শীত পেঁয়াজ, ভারী সদ্য শস্যা, তার ভুট্টা, ইরি ধান, আমন ধান, এইসব জিনিস হয়। আচ্ছা, তার শস্যা। পেঁয়াজ কি লাগিয়েছেন এবার? লাগাইছি জি। কত? আমি লাগাইছি 2 বিঘা। 2 বিঘা। কেমন হয়েছে এবার পেঁয়াজ? আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভালো হয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, ভালো হয়েছিল, ফিরেও ভালো হয়েছে, কিন্তু গত বছর দাম ছিল। কত বছর কত করে বিক্রি করছিলেন? কত বছর 4,500 এরকম মন। আচ্ছা, তার আগের বছর? তার আগের বছরও আসছিল মোটামুটি, কিন্তু গেছে বছর মতো দাম ছিল না। এটা নিজেরাও পেঁয়াজ শীত দানা বুনে ওইটা শীত পিস দেওয়া বোনা লাগে, আর নাহলেও ফাঁক থাকে পেঁয়াজগুলা মুড়ি শীত পেঁয়াজ আসে, ওইগুলা আমরা এই শাখা পেঁয়াজ মুড়ি পেঁয়াজ বুনি। সহকারী আছে মাঝে মধ্যে আসে দেখাশোনার জন্য, দেখায় টাকায় দেয়, অথবা আমাদের নিজেদেরও অভিজ্ঞতা আছে। পেঁয়াজে তো রোগ বালাই লাগে? হ্যাঁ, রোগ বালাই লাগে। কি ধরনের রোগ হয়? এটা মাথা পচে, কিরা লাগে, ওষুধ দিতে হয়, ওষুধ স্প্রে করতে হয় 7 দিন পর পর। গত বছরে যে জমিতে লাগাইছিলেন 4 বিঘা নাকি, কত টাকা বিক্রি করছিলেন মোট? গেছে বছর পাখিতে 1,10,000 এরকম উঠছে পাখিতে। বর্তমানে সুপার কিং জাতের পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। বিঘা প্রতি 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের সহায়তা করে থাকেন। পেঁয়াজ চাষের জন্য দোআঁশ বা পলি দোআঁশ মাটি 3-4টি চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হয়। প্রতি হেক্টর জমিতে 10 টন গোবর, 250 থেকে 270 কেজি ইউরিয়া, 190 থেকে 200 কেজি টিএসপি এবং 150 থেকে 170 কেজি এমওপি, জিপসাম 110 কেজি এবং জিঙ্ক অক্সাইড 3 কেজি প্রয়োগ করতে হয়। শেষ চাষের সময় সমস্ত গোবর সার 100 কেজি টিএসপি ও এমওপি দিতে হয়। বাকি টিএসপি ও ইউরিয়া 2 ভাগ করে চারা রোপণের 20 ও 40 দিন পর দিতে হয়। জমিতে 15 সেন্টিমিটার দূরে লাইন টেনে লাইনে 10 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয়। চারা লেগে গেলে আগাছা দমন এবং সেচ দিতে হয়। হেক্টর প্রতি 15 থেকে 20 টন ফলন হয়। ইদানিংকালে পেঁয়াজের আবাদটা বৃদ্ধি পেয়েছে, কারণ বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি পেয়েছে কৃষক ভাইয়েরা। আমরা অনেক টাকা দিয়ে যারা শহরে থাকি তাদের কিনতে হয়েছে। তো আপনার এই যে ব্লকে পেঁয়াজের কত হেক্টর জমিতে চাষ হচ্ছে? 250 হেক্টর জমি পেঁয়াজের চাষ হচ্ছে। গত বছরের তুলনায় এবছর 40 হেক্টর জমি বৃদ্ধি পেয়েছে। গত বছরে কৃষক যে দাম দিয়ে পেঁয়াজ বিক্রি করছে তাতে কৃষকদের মনে আকাঙ্ক্ষা হয়েছে যে পেঁয়াজ অনেক বেশি লাভে বিক্রি করতে হয়। এই জন্য প্রতি কৃষকই এবার পেঁয়াজের প্রতি বেশি জোর দিছে এবং কি পেঁয়াজের আবাদও বেশি হয়েছে। আমার মোটামুটি আপনার 40 হেক্টর হালি এবং সাগা, হ্যাঁ, গতবারের চেয়ে বেশি এবার হয়েছে, ফলন চাষ হয়েছে বেশি। যার জন্য আমি মনে করি যে কৃষকরা মোটামুটি আমাদের যে মাঠ পর্যায়ে যারা আছি আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় মাঠ আমরা পরিদর্শন করি। তাতে পরিদর্শন করে ফসলের অবস্থা বর্তমানে ভালো আছে। আমরা আশা করতেছি যে এইভাবে যদি আবহাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে যদি এরকম অবস্থা থাকে তবে কৃষক বাম্পার ফলন পাবে। আচ্ছা, আমরা আশা করি। পেঁয়াজ চাষ করতে হলে কি কি প্রযুক্তি ব্যবহার করতে হয়? প্রথমে কয়টা চাষ দিতে হয়, লাগাতে হয়, কখন কি? প্রথমে তারা 4-5টা চাষ দেয়। চাষ দেওয়ার পর তারপরে আপনার মনে করেন ওই যে পেঁয়াজের বীজ যেটা, না, তারপরে বীজ লাগায়। হ্যাঁ, তার কি সার দেয়? ইউরিয়া, টিএসপি, এমওপি, বোরন, জিপসাম, ম্যাগনেসিয়াম। 1 বিঘা জমিতে কতটুকু পরিমাণ দিতে হয়? শতপ্রতি মনে করেন ইউরিয়া 1 কেজি, টিএসপি 1.5 কেজি, এমওপি 1 কেজি, বোরন 300 গ্রাম, আর জিপসাম
রোগ বালাই বা পোকামাকড় কি লাগে? এই রোগবালাইয়ের জন্য এই ওষুধ দিতে হয়, রোগবাল দেয়। আর আপনার সাথে ওই যে কীটনাশক জন্য পোকার জন্য আপনার মনে করেন যে কোনো কীটনাশক দিতে, ম্যালাথিয়ন, সুমিথিয়ন বা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে হয়, থাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেই হয়। কৃষকরা আমাদের যে নতুন নতুন প্রযুক্তিগুলি আসে, নতুন প্রযুক্তিগুলি আসলে প্রথমে আমরা কৃষকদের সাথে অনেক মনে করেন করি, প্রদর্শনী দিই। প্রথমে প্রদর্শনী দেওয়ার পর তারা যখন দেখে যে ফলনটা ভালো হয়েছে, তখন তারা কি করে ওই বিভিন্ন লোকে দেখার পর সবাই আগ্রহ হয়। যেমন এক সময় এই 29 ধান খুব এলাকায় জনপ্রিয় ছিল। আমরা যখন 89 ধান নিয়ে আসলাম, তখন আমরা ওই যে প্রদর্শনী দিতাম। প্রদর্শনী দেওয়ার পর তখন তারা দেখলো যে না, ফলন তো ভালো হয়। এখন কিন্তু 29 ধান প্রায় উঠে গেছে। এখন মনে করেন এই 89 চাষি বেশি করতেছে। 1 বিঘা জমিতে 40 থেকে 50 হাজার টাকা খরচ করে 1.5 থেকে 2 লাখ টাকার পেঁয়াজ বিক্রি করা যায়। পেঁয়াজে থিপস এবং জাপ পোকার আক্রমণ হতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা যায়। বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় যে কোনো সময় বিক্রি করা যায়। পেঁয়াজ সংরক্ষণ করে অসময়ে বেশি দামে বিক্রি করারও সুযোগ রয়েছে। পেঁয়াজ একাধারে মশলা আবার সবজিও বটে। ভাতের সাথে খালি পেঁয়াজ, সালাদ ও ঝাল মুড়িতে কাঁচা পেঁয়াজ এবং আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, এমনকি ডিম ভাজিতেও পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে। পেঁয়াজের পাতা এবং ফুলও সবজি হিসেবে ব্যবহৃত হয়। শিবালয় উপজেলায় ভৌগোলিকভাবে পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী একটি জায়গা। এই জেলাগুলোতে বেশ ভালো ফলন হয়। এটা আমাদের এলাকায় এবছর প্রায় 2800 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। পেঁয়াজ মশলা জাতীয় ফসলগুলোর মধ্যে অন্যতম একটি ফসল, যেটা প্রতি বছরই বিদেশ থেকে আমদানি করতে হয় এবং দেশেও প্রচুর চাহিদা রয়েছে। সেই দিক থেকে বলতে গেলে এটা অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ফসল। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত এই পেঁয়াজের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবং পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু পেঁয়াজের বীজটাও বেশ গুরুত্বপূর্ণ, এটার ভালো মানের বীজ পাওয়াটা বেশ মুশকিল। আমরা বীজ উৎপাদনের জন্য কাজ করছি। এবছর প্রায় 2800 হেক্টর জমিতে আমাদের বেশ ভালো ফলন হয়েছে এবং কৃষকরাও বেশ আশাবাদী তারা লাভবান হতে পারে। তবে আমরা যদি পেঁয়াজটাকে আরও সংরক্ষণ করতে পারি সারা বছর ধরে এবং পেঁয়াজের গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দেশে পেঁয়াজের উৎপাদনটা আরও বাড়ানো সম্ভব। পেঁয়াজ ভালো করে শুকানোর পর গোদামজাত করতে হয়। গোদামঘর ঠান্ডা ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থাযুক্ত হতে হবে। মাঝে মাঝে পচা ও রোগাক্রান্ত পেঁয়াজ বেছে সরিয়ে ফেলতে হবে। কাঁচা পেঁয়াজ কাগজের ব্যাগে ছিদ্র করে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। পেঁয়াজ একটি লাভজনক ফসল। পেঁয়াজ চাষ করে উপকৃত হওয়া সম্ভব। আমরা আশা করি পেঁয়াজ চাষ সারা দেশে আরও বাড়বে। পেঁয়াজ চাষ করে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে কৃষক ভাইয়েরা সাধ্যমতো অবদান রাখবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। তরি তরকারিতে অধিক ব্যবহৃত এই মশলা জাতীয় ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।